কোন ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলছে, গুনাহ করার পর তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো, আল্লাহ তাআলার কাছে খালেস ভাবে মাফ চাইলো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে খালেস ভাবে তওবা করলো, মাফ চাইলো, বলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির পাপ তৎক্ষণাৎ ক্ষমা করে দেয়। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে, কে হবে মুফলিস? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে যার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দান সাদকার অভাব নাই, তবে একটা জিনিসের সমস্যা, সে মানুষের হক নষ্ট করত। বলে ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন মুফলিস, সবচাইতে বড় নিঃস্ব। কারণ দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল, কিয়ামতের দিন দুনিয়ায় করা ওই আমলগুলো দিয়ে ওই ব্যক্তিদের হক আদায় করা লাগবে। দেখা গেল একজনের 500 টাকা মেরে রেখেছিল, দুনিয়ায় দেয় নাই, কিয়ামতের দিন ওই ব্যক্তি কইল, আল্লাহ আমি ওর কাছে 500 টাকা পাই। আল্লাহ বলবে দাও, টাকা দিয়ে দাও, হক আদায় করো। ওইখানে কি টাকা পয়সা আছে নাকি? ওইখানে তো টাকা নাই, ওইখানে কারেন্সি নেকি। যার নেকি আছে ধনী, যার নেকি নাই সে গরীব। ওইখানের লেনদেন হবে সওয়াব আর গুনাহ নিয়ে। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার টাকার প্রয়োজন নাই, আমার 500 টাকা লাগবে না, এর বদলে ওই যে হজ করেছিল ওই হজের সওয়াবটা আমারে দিয়ে দিন। তাহলে চিন্তা করেন, দুনিয়ায় মানুষের ছোট হক নষ্ট করে কিয়ামতের দিন বড় আমল দিয়ে তার হক আদায় করতে হবে। বলে যদি আমল না থাকে, সওয়াব না থাকে, যার হক নষ্ট করেছে তার গুনাহ নিয়ে হক আদায় করা লাগবে। যে কথাগুলো নবীজি তখন বলেছেন, এর মধ্যে একটা কথা, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও, আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। অনেকে আমরা মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সা, ধন দৌলত, জমি জাতি এগুলোর সাথে সম্পৃক্ত। না না, আচরণটাও হকের সাথে সম্পৃক্ত। এই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে। ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে, দুনিয়াতে কেউ যদি শুধু সম্পদের হক না, কথার দ্বারাও অন্যায় ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়টারও ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আগামীর দিকে নজর দাও যে তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। এখানে আগামী দ্বারা উদ্দেশ্য ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম কেমনে হব? আল্লাহ বলে, বান্দা তুমি ভবিষ্যতের দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করেছো। এখানে ভবিষ্যৎ দ্বারা অনির্দিষ্ট ভবিষ্যৎ নয়, দুনিয়ার হায়াতের ভবিষ্যৎ নয়, বরং আল্লাহ তাআলা সুনির্দিষ্ট ভবিষ্যতের কথা বলতেছেন, নিশ্চিত ভবিষ্যতের কথা বলতেছেন। দুনিয়ার যেই হায়াত, এটার ভবিষ্যৎ হলো অনিশ্চিত। আজ থেকে 5 বছর পরে আমি আপনি দুনিয়ায় থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই। 5 বছর বহুদূর, 5 ঘন্টা পর দুনিয়ায় থাকবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। তবে আমাকে আপনাকে মরতে হবে, বলেন তো এটার নিশ্চয়তা আছে না নাই? কথা বলেন না, আসেনি? এজন্য মৃত্যু হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, আখিরাত সুনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাআলা মূলত বলেন, বান্দা তুমি তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও, যে ওই সুনিশ্চিত ভবিষ্যতে তুমি ভালো থাকার জন্য কি প্রেরণ করেছো, পরকালে ভালো থাকার জন্য কি প্রেরণ করেছো, আখিরাতের পাথেয় হিসাবে তুমি কি প্রেরণ করেছো, ওই দিকে তুমি নজর দাও। এজন্য আমাদের উচিত পরকালের হিসাব করা। আপনাদের যত বড় বড় বাজার আছে, সব বাজারের মধ্যে দেখবেন বড় বড় ব্যবসায়ী আছে।
একজন ব্যবসায়ী হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। অনেক ব্যবসায়ী এমন আছে 100 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, বলে তার প্রচেষ্টা মেহনত এগুলোর কারণে একটা সময় সে প্রসিদ্ধ বড় ব্যবসায়ী হয়ে গেছে। প্রসিদ্ধ ব্যবসায়ী যারা, এরা সফল ব্যবসায়ী হওয়ার পেছনে যেই বিষয়গুলো কাজ করে এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো বড় বড় ব্যবসায়ীরা প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করে, এরপরে তারা বাড়িতে যায়। বাজার যদি 10টায় বন্ধ হয়ে যায়, 9টার সময় সে দোকান বন্ধ করে দেয়। 9টা থেকে 1 ঘন্টা সে তার সারা দিনের সব বেচা কেনার হিসাব করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন